আজ রাখি বন্ধন, ভাই বোনের মিলনের দিন। কিন্তু সত্যি কি রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনদেরই মিলনের দিন? না, চলো তোমাদের আজকে রাখি বন্ধন সম্পর্কে কিছু গল্প ও কাহিনী শোনাই। রাখি বন্ধন নিয়ে বিভিন্ন পৌরাণিক ও ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধের উদ্দেশ্যে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধতার চেষ্টা করেছিলেন। তখন তিনি এই রাখি পরিয়ে একে অপরের মধ্যে ঐক্যবন্ধনের সৃষ্টি করেছিলেন। এ গল্প আমাদের সবার জানা, কিন্তু ঐতিহাসিক বা পৌরাণিক কিছু কাহিনী, সেটা কি তোমরা জানো? চলো আজকের এই গল্পটাতে আমি তোমাদের সব কাহিনী শোনাবো। স্কিপ না করে পুরো গল্পটা শুনতে থাকো। ইতিহাসের রানী কর্ণবতী সুলতান বাহাদুর শাহর আক্রমণ থেকে চিত্তরকে রক্ষা করার জন্য মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন ও তার সাহায্য কামনা করেছিলেন। হুমায়ুন সেই রাখি গ্রহণ করে আর দাদা হিসাবে বোনের সাহায্য করে ও চিত্তরকে রক্ষা করেন। এতে একটা গল্প রয়েছেই। এছাড়াও পৌরাণিক মতে গণেশের দুই পুত্র ছিলেন, শুভ ও লাভ। তাদের কোনো বোন ছিল না, তাই তারা খুবই দুঃখিত ছিলেন। তখন তারা নারদ মুনির সাহায্য চাইলেন। নারদ মুনি তাদেরকে দেবী অগ্নির আরাধনা করতে বললেন। তিনি বলাতেই তারা দেবী অগ্নির আরাধনা করলেন এবং দেবী সন্তোষী মাকে সৃষ্টি করলেন এবং তাকে বোন হিসাবে গ্রহণ করলেন। সেই ভাই বোনের একটা বন্ধন রক্ষা করাতে তারা সন্তোষী মাকে রাখি পরালেন। এটাও রাখি বন্ধনের একটা অমূল্য গল্প। এছাড়াও পুরাণ অনুসারে বা বিষ্ণু পুরাণ অনুসারে যখন নারায়ণ বামন রূপে রাজা বলিকে পরাজিত করেন ও 3 লোক জয় করেন, তখন রাজা বলি বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেন। কিছুদিন প্রাসাদে থাকার পরেও দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তিনি বৈকুণ্ঠে ফিরে যেতে চান, কিন্তু রাজা তাকে তো তখন তাদের গৃহেতেই আবদ্ধ রেখেছিল। বলিকে মাতা লক্ষ্মী একটি রাখি পরিধান করালেন। তিনি তাকে ভাই বলে সম্বোধন করলেন এবং একটা বন্ধনের সৃষ্টি হলো। সেই সময় রাজা বলি বিষ্ণুকে এবং লক্ষ্মীকে তাদের বৈকুণ্ঠে ফিরে যাওয়ার আদেশ দিলেন এবং তারা খুব হাসি মুখে ও খুশি হয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন। তো রাখির এই অনেক গল্প যেগুলো আমাদের অজানা, সেই তথ্য আমি আজকে আপনাদের জানালাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এরকম আরও তথ্য জানতে এবং অনেক কিছু অজানা জিনিস জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।